ক্রেডিট ট্রান্সফারের কথা বলতেছি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার করে বিশ্বের যে কোনো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি করা হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে MOU এর মাধ্যমে যৌথ ডিগ্রি প্রোগ্রাম, এক্সচেঞ্জ প্রোগ্রাম ও স্কলারশিপের ব্যবস্থা করা হবে। ডিপার্টমেন্ট এবং রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে শিক্ষকদের রিসার্চের আউটপুট রেগুলার প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করব এবং আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশে আমরা কাজ করব। অনুষদ ভিত্তিক সম্পূর্ণ পূর্ণকালীন PhD প্রোগ্রাম চালু করা হবে। দেশি বিদেশি গবেষণা প্রতিষ্ঠানে কোলাবোরেশন বৃদ্ধি করতে আমরা কাজ করব। ই-বুক ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে সুলভ অ্যাক্সেস আমরা নিশ্চিত করব। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা ও হলের সম্মুখভাগ আলো এবং CCTVর আওতায় নিয়ে আসা হবে। ফ্যাসিবাদী আমলের দলীয় রাজনীতির প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কথিত ম্যানার শিখানোর নামে গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যে নির্যাতন ও ট্রমার শিকার হতে হয়েছে সেসব ট্রমা হিলিংয়ের জন্য প্রতিটি গেস্টরুমের নাম পরিবর্তন করে আমরা FNF সেন্টার, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সেন্টার নামকরণ করব। গেস্টরুম বলতে বিশ্ববিদ্যালয়ে কোনো রেফারেন্স ওয়ার্ড থাকবে না। রাষ্ট্র কর্তৃক বেদখল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 একর জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে কাজ করব। আমরা আমাদের পরবর্তী প্রস্তাবনার আওতায় আমরা বলেছি স্টুডেন্ট ওয়েলফেয়ার। প্রিয় বন্ধুগণ, আমরা বলেছি ওয়ান কার্ড ওয়াল সার্ভিস সিস্টেম, এর মাধ্যমে লাইব্রেরি অ্যাক্সেস, স্বাস্থ্য সেবা, পরিবহন সেবা, ক্যান্টিন সেবা, হলের প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হওয়ার 1 সপ্তাহ পূর্বে এই কার্ড প্রদান করা হবে। ওয়ান স্টুডেন্ট ওয়ান সিটের কথা আমরা বলতেছি। ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট নীতিমালার অধীনে হল প্রশাসনকে শক্তিশালী করে সিট বন্টনের একটি সমন্বিত নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আবাসন সংকট দূরীকরণে চাহিদাপত্র অনুযায়ী হলে শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট দেওয়া হবে। কোনো হলে চাহিদার অতিরিক্ত শিক্ষার্থী অ্যালোকেট করা হবে না। আবাসন সংকট পরিপূর্ণ দূরীকরণ, পর্যাপ্ত যারা সিট পাবে না তাদেরকে আবাসন ভর্তুকির এবং স্নাতকোত্তর রেজাল্ট প্রকাশের পর আবাসন ভর্তুকির আওতায় আনা হবে। প্রথম বর্ষের ক্লাস শুরুর 1 সপ্তাহ আগে সিট নিশ্চিত করব আমরা এবং স্নাতকোত্তর রেজাল্ট প্রকাশের 1 সপ্তাহ পরে সিট ছেড়ে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হেলথ কার্ড দ্বারা যে কোনো শিক্ষার্থী সরকারি কিংবা বেসরকারি যে কোনো হাসপাতালে বিনামূল্যে 50% সাশ্রয়ে চিকিৎসা সেবা পাবে। প্রতিটা হলে মেডিকেল অফিসারদের উপস্থিতি নিশ্চিত করা হবে এবং একটি করে সিক রুম থাকবে। তাছাড়া ক্যাম্পাসের জোনভিত্তিক মেডিকেল ফার্মেসি থাকবে যা 24 ঘন্টা খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আধুনিকায়ন করা হবে ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল সেন্টারে ট্রমা সেন্টার চালু করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব। সকল শিক্ষার্থীর জন্য ল্যাপটপ নিশ্চিত করে প্রয়োজনীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সুদবিহীন লোনের ব্যবস্থা করা হবে। এক্সটেন্ডেড স্বাস্থ্য সুবিধা, ঢামেক ও PG হাসপাতালের সাথে মেডিকেল চেক আপ ও টেস্ট সংক্রান্ত MOU করব যেন শিক্ষার্থীরা সহজে চিকিৎসা সেবা পায়। জটিল ও দুরারোগ্য রোগের জন্য সুরক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত করব। ভাড়া চালিত পরিবহন BRTCর উপর নির্ভরতা কমিয়ে এনে যতটা সম্ভব নিজস্ব পরিবহন নিশ্চিত করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য পৃথক চক্রাকার বাসের ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীরা বিকাল 5টা পর্যন্ত ক্যাম্পাস থেকে বের হতে পারে এবং রাত 10টা পর্যন্ত বাসে করে নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পারে। ওয়ান কার্ড অল সার্ভিসের কথা আমরা বলতেছি। ওয়ান কার্ড অল সার্ভিস ডিজিটাল কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার অ্যাক্সেস নিশ্চিত করা হবে। ডাকসু ও THC ক্যাফেটেরিয়ার খাবারের ভর্তুকি প্রদান ও মান বৃদ্ধি করা হবে এবং যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে। সোশ্যাল সায়েন্স মোকাররম কাজী মোতাহার ভবনে ক্যান্টিন ক্যাফেটেরিয়া স্থাপন করা হবে। সেন্ট্রাল লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি আধুনিকায়ন করা হবে এবং অনুষদ ভিত্তিক লাইব্রেরি স্থাপন করা হবে। 24 ঘন্টা লাইব্রেরি সেবা নিশ্চিত করবো আমরা।
ই লাইব্রেরি চালু করা হবে। FBS এ ই লাইব্রেরি যেটা এখনো পর্যন্ত চালু নাই সেটা চালু করা হবে। FBS এ ডাটা সেন্টার চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা সংরক্ষণ ও সিকিউর করার জন্য নিজস্ব ডাটা সেন্টার স্থাপন করা হবে। আমরা পরবর্তী প্রস্তাবনায় বলতেছি ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্টের কথা বলতেছি। কেন্দ্রীয়ভাবে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার সিলেকশন, গ্রুমিং এবং খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করা হবে। হলে হলে আউটসোর্সিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে শিক্ষার্থীরা হলে বসে আয় করতে পারে। বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে, যেমন পাওয়ার পয়েন্ট, এক্সেল, পাবলিক স্পিকিং, এই সমস্ত বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে। বিজনেস ও উদ্যোক্তাদের জন্য হাব তৈরি করা হবে, যার মাধ্যমে তাদের ব্যবসা প্ল্যানিং এবং উদ্যোক্তা হতে সহযোগিতা করা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়ার্ক প্লেসগুলোতে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম 1000 খণ্ডকালীন বা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করা হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে শিক্ষার্থী বান্ধব হিসেবে তৈরি করা হবে। পরবর্তী অংশ এখন পড়বেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের